আজকে আমি আপনাদের কাছে একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি ঢুকে পড়েছি রান্নাঘরে ঢুকলাম, কারণ আজকে আমি বানাবো খিচুড়ি। এখন আমি দেরি না করে বসিয়ে দিলাম রান্না করার জন্য। খিচুড়ি তো কমন জিনিস, সবাই একটু একটু খিচুড়ি রান্না করতে পারে। লোকে বসিয়ে দিয়ে এখন আমি চলে আসলাম ঢেঁকি শাক তোলার জন্য। এখন আমার ঢেঁকি শাক তোলা কমপ্লিট। এখন আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন আমি ঘরে এসে দেখি খিচুড়ি অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে গেছে। হওয়ার পর এখন আমি খিচুড়িগুলোকে নামিয়ে নিলাম। পর ঢেঁকি শাকগুলোকে ধোয়া ধুই করার পর এখন আমি বসিয়ে দিলাম রান্না করার জন্য। ঢেঁকি শাকগুলোকে আজকে আমি আলু দিয়ে রান্না করার পর এখন আমি স্নান করে চলে আসলাম। পর বৌদি এখানে পুজোর থালা কেন সাজানো, আর একটু পরে আমাদের বাড়িতে ঠাকুর আসবে, তারপর চলে আসলো দাদাগুলা ঠাকুর নিয়ে। আমাদের বাড়িতে পুজো দেওয়ার পর কিছুক্ষণ পর বেরিয়ে পড়লো অন্য বাড়িতে। দাদাগুলা যাওয়ার পর এখন আমিও নিয়ে নিলাম খাওয়ার জন্য খিচুড়িগুলো। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে খুব সুন্দর লাগতেছে। আজকেও খিচুড়িগুলো রান্নাটা খুব সুন্দর হয়েছে। পর এখন আমি 3 রকমের সবজি দিয়ে একটা বড় ধরনের বাইট দিয়ে দিলাম। খেতে হঠাৎ করে প্রচুর বৃষ্টি চলে আসলো। তাছাড়াও আজকে হলো অষ্টমী স্নানের লাস্ট মেলার দিন। এত যদি বৃষ্টি পড়ে তাহলে মেলাটা কয়েকটুকু ভিড় হবে না। হাওয়া বৃষ্টি তার সাথে আমাদের এখানে শিলা বৃষ্টি হয়েছিল একটু একটু। আজকে যদি রাত্রেবেলা বৃষ্টি না আসে তাহলে আমিও যাবো আমবাড়ি মেলায়। আধা ঘন্টার মতো বৃষ্টি হওয়ার পর এখন প্রায় কমে গেল। এখন আমি আমাদের গরুটাকে বাইরে দিয়ে চলে আসলাম। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।